আমি চলে এসেছি। থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো মধুর কার্যকারিতা কী কী আছে। মধু দিয়ে আমরা আজকে পুরো ফেসিয়ালটা করব। আমার চ্যানেলের নাম হচ্ছে sanem.world। চলো বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক। প্রথমে আমরা নিয়ে নেব কাঁচা দুধ। দুধ শুষ্ক ত্বকে মোলায়েম করে, ত্বকের কালো ভাব দূর করে, ত্বকের ডেড সেল বা মরা চামড়া তুলতে সাহায্য করে। দুধে ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন বি, পটাশিয়াম আর ভিটামিন ডিও আছে। তার সাথে আছে মধু। মধু দৈনন্দিন জীবনে মধুর উপকারিতা বলে আমরা শেষ করতে পারবো না। মধু যেমন আমরা খাই তেমনই মধু দিয়ে ত্বকের যত্নও করা যায়। মধু ত্বকের ফর্সা ভাব ফিরিয়ে আনে, ব্রণ দূর করে, বলিরেখা দূর করে, ত্বকের শুষ্কতা দূর করে, ঠোঁট ফাটা দূর করে, ত্বক পরিষ্কারও করে। আমরা মধু আর এই কাঁচা দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়ে প্রথমে আমাদের স্কিনটাকে ক্লিন করে নেব। ক্লিন করার পরে আমরা ভালো করে একটা টাওয়াল দিয়ে বা রুমাল দিয়ে ভালো করে মুছে নেব। মুছে নেওয়ার পরে কিছুক্ষণ আমরা স্কিনটাকে রেস্ট দেবো, দিয়ে তারপর নেক্সট রুমাল দিয়ে ভালো করে আমি স্কিনটাকে মুছে নিয়েছি। এরপরে হালকা উষ্ণ গরম জলটা দিয়ে মুখটার মধ্যে ভালো করে ভাপ নেব, তাতে আমাদের ওপেন পোর্সগুলো পুরো খুলে যাবে। তারপরে স্ক্রাবিং করতে আমাদের খুব ভালো হবে। স্ক্রাবিংয়ের জন্য ইউজ করছি কফির গুঁড়ো অথবা কফির পাউডার খুব ভালো এক্সফোলিয়েট হিসেবে আমাদের স্কিনের মধ্যে কাজ করে। আসলে কফির গুঁড়ো জলে গুলে যায় না, তাই স্ক্রাবিংয়ের মাধ্যমে ডেড স্কিন সেলস দূর করতে সাহায্যও করে। কারণ কফির মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টস যা কোলাজেন লেভেল বাড়িয়ে দেয় এবং স্কিনকে হেলদি দেখায়। আর কফির মধ্যে ক্যাফিক অ্যাসিডে রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান যা জীবাণু থেকে স্কিনকে রক্ষা করে। কফির মধ্যে রয়েছে পলিফেনলের মতন অ্যান্টিঅক্সিডেন্ট, এইটা ত্বককে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে। আর এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট স্টিমুলেন্টস আর ক্লোরোবনিক অ্যাসিড ব্রণ বা অ্যাকনের হাত থেকেও রক্ষা করে। আমি কফির সাথে 1 চামচ মধুও দিয়েছি। মধু দিয়ে কফি ভালো করে মিক্স করে নিয়ে তারপরে হালকা হাতে স্ক্রাবিং করব। কফি আর মধুর মিশ্রণে স্ক্রাবিং করলে খুব ভালো আমরা স্কিনে রেজাল্ট দেখতে পাবো। তাতে আমাদের স্কিনটা খুব ভালো পরিষ্কারও হবে। আর আমি বললাম কফি আর মধুর মধ্যে কী কী উপাদান রয়েছে, তার ফলে আমাদের স্কিন খুব ভালো এক্সফোলিয়েটও হবে। আস্তে আস্তে ভালো করে হালকা হাতে ম্যাসাজটা করে নেব। প্রত্যেকটা স্টেপ খুব ভালোভাবে করে ম্যাসাজ করতে হবে। ম্যাসাজটা 3 বারই করতে হবে। মিনিমাম 15 মিনিট থেকে 20 মিনিট পর্যন্ত ভালো করে মুখের মধ্যে ম্যাসাজ করতে হবে, তাহলেই আমাদের স্কিনটা খুব ভালো থাকবে। চলে এসেছি আমি মুখ ধুয়ে। ওয়াও, হোয়াট আ গ্লো! খুব ভালো লাগছে আমার স্কিনটা। এরপরে করব ফেস ম্যাসাজ। আমরা করব অ্যালোভেরা জেল দিয়ে। অ্যালোভেরা জেল আর মধু। ওয়াও, এই রেমেডি হচ্ছে পুরো ঘরোয়া। ঘরের মধ্যে আমাদের মধু থাকে আর অ্যালোভেরা আমাদের বাড়ির পাশে অবশ্যই থাকবে। এটাকে নিয়ে একদম মিশিয়ে শুরু করে দেয় ম্যাসাজ। অ্যালোভেরা জেল ব্যবহার করলে ত্বকে কোনো রকম চর্মরোগ, মেচেতা এবং ব্রণের কোনো সমস্যাই হবে না। ত্বক উজ্জ্বল হবে, অ্যান্টি এজেন্ট হবে, রিঙ্কেলস থাকবে না, সানবার্ন হবে না। অ্যালোভেরার অনেক গুণাগুণ আছে, তাই অ্যালোভেরা এবং মধুর মিশ্রণটি আমরা খুব ভালো করে ম্যাসাজ করে নেব। ভালো করে ম্যাসাজ করার পর একটা টাওয়াল দিয়ে খুব ভালো করে এটাকে মুছে নেব। এবার একটা খুব ভালো প্যাক বানাচ্ছি মুলতানি মাটি আর মধু দিয়ে। মুলতানি মাটিতে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, সিলিকা, ক্যালসিয়াম, আয়রন, ক্যালসাইট, ডলোমাইট, যা ত্বকের ভিতরের পুষ্টির ঘাটতি যেমন দূর করে তেমনই টক্সিক
উৎপাদনের মাত্রাও কমায়। ত্বকের মৃতকোষ এবং স্তর সরিয়ে মোলায়েম করতে সাহায্য করে, স্কিন টোনের উন্নতি করে, স্কিনের তৈলাক্ত ভাব কমায়, ব্রণর হাত থেকে রক্ষা করে, স্কিনের ছোপ ছোপ দাগ কমিয়ে দেয়, পুড়ে যাওয়া ত্বককে পুনরায় সুন্দর করে তোলে। তাই আমাদের এই সুন্দর মধু দিয়ে ফেসিয়ালটা মাসে 2বার অতি অবশ্যই করা উচিত। তাতে আমাদের শীতের সময় স্কিন একদম এক্সফোলিয়েট হয়ে থাকবে, স্কিনে কোনো দাগ হবে না, স্কিন একদম উজ্জ্বল হয়ে থাকবে। অবশ্যই আমাদের এই ফেসিয়ালটা করা উচিত। আর আমার এই ফেসিয়ালটা করে খুব ভালো লেগেছে এবং স্কিনটাও খুব ভালো হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমি এখনও এরকম স্কিনে হাত দিচ্ছি, আমার স্কিনটা খুব ফ্লপি লাগছে, খুব ভালো লাগছে স্কিনটা। আমি তো এই ফেসিয়ালটাকে পুরো ভালোবেসে ফেললাম। আমি অতি অবশ্যই প্রত্যেক মাসে 2বার করে এই ফেসিয়ালটা করবো। এমনিতেই এখন লকডাউন, তার মধ্যে এখন পার্লারে না যাওয়াটাই বেটার, তাই ঘরে বসে অবশ্যই বন্ধুরা এই ফেসিয়ালটা তোমরা করে তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো অ্যান্ড সবার সাথে শেয়ার করো। প্যাক লাগানো হয়ে যাওয়ার পরে আমি একটা টোনার ইউজ করেছি, দেন তারপর টোনারটা ভালো করে স্কিনে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে একটা লাইট ময়শ্চারাইজার ইউজ করেছি। আমি এই ফেসিয়ালটা করেছি বিকেলে বা সন্ধ্যের দিকেও করতে পারো, সেটাও ভালো হবে, কিন্তু সকালে বা দুপুরে কোনো ফেসিয়ালে করা উচিত না, কারণ ফেসিয়াল করার পরে বাইরে বেরোনো কখনোই উচিত না। তাই দুপুরের পরে, সন্ধে নামার পরে অথবা সন্ধ্যের পরে ফেসিয়াল করলে খুবই ভালো উপকারিতা পাওয়া যাবে। তোমরাও অতি অবশ্যই এই ফেসিয়ালটা করো। আমি তোমাদের বলছি এই ফেসিয়ালটা তোমরা যদি মাসে 2বার করো তাহলে তোমাদের স্কিন সুস্থ হতে বাধ্য। শুধুমাত্র ফেসিয়াল করলেই হবে না বন্ধুরা, নিয়মিত ভালো করে জলও খেতে হবে এবং ফল খেতে হবে, তাহলে আমাদের স্কিন আরও ভালো থাকবে। টাটা বন্ধুরা, এই বলে বিদায় নিচ্ছি আমি। নেক্সট ভিডিওতে আমি আবার আসছি নতুন একটা ভালো টিপস নিয়ে। এখনকার মতন টাটা, বাই বাই। আর হ্যাঁ, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে কিন্তু বন্ধুরা।